রহমানির রহিম। যারা বিশ্বের বিভিন্ন দেশে কাজের বিষয় বা ট্যুরিস্ট বিষয়ে যেতে চান তাদের জন্য খুবই সুখবর আজকের এই ভিডিওটি। যা আপনারা জানেন বাংলাদেশে অ্যাম্বাসি নেই, ইউরোপের বিভিন্ন কান্ট্রির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। এই অ্যাম্বাসি ফেস করতে হয় ভারতে গিয়ে। বাংলাদেশিদের জন্য এটা খুবই একটা কঠিন একটা কাজ, ভারতে গিয়ে সেই অ্যাম্বাসি ফেস করতে হয়। তো অনেক দিন আপনারা জানেন যে 2024 সালে 5 আগস্টের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়াটা খুবই রিস্ক এবং ভারতে ভিসা বন্ধ আছে বিভিন্ন কারণে, সেটা আপনারা জানেন, এটা রাজনৈতিক কারণে। তো সেটারই অবসান হতে যাচ্ছে। আপনারা জানেন যে 5 আগস্টের পর শেখ হাসিনা যখন সেই দেশে পালিয়ে যায়, তারপর থেকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ইউনূসের সাথে ভারতের একটা সম্পর্ক তলানিতে এসেছে। সেই সম্পর্ক কিন্তু এখন উন্নতির পথে। আপনারা জানেন যে গতকাল মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী শপথ নিয়েছে। এর মধ্যে কিন্তু ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছে এবং তারা মেনেও নিয়েছে এই বাংলাদেশের যে নির্বাচনটা। তো এখানে আমি আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে সেই দেশের সরকারের সাথে আলাপ আলোচনা পেরেছে বা কথা হয়েছে যে সম্ভাব্য একটা তারিখ আমরা জানতে পেরেছি যে আগামী 24শে ফেব্রুয়ারি আগামী 24শে ফেব্রুয়ারি সীমিত আকারে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে। বাংলাদেশিরা সেই দেশে যেতে পারবে আগামী 24 ফেব্রুয়ারি থেকে। তো এটা একটা সুখবর, কারণ আপনারা জানেন বাংলাদেশের যারা ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে চান অনেক অ্যাম্বাসি বাংলাদেশে নাই। এই অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যেতে হয়। তো ইন্ডিয়ায় ভিসা এতদিন টানপোড়েন থাকায় বাংলাদেশিদের জন্য সেখানে যাওয়া অসম্ভব হয়ে গিয়েছিল, যার জন্য অনেক মানুষ কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে প্রবেশ করতে পারে নাই এই 1.5 বছর ইউনূস সরকার থাকাকালীন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তো যাই হোক, এখন সেই আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া এসে কিন্তু সেটার সূচনা করেছে। আপনি এখন থেকেই ট্যুরিস্ট ভিসা, তবে ট্যুরিস্ট ভিসা চালুর ক্ষেত্রে কিছু নিয়ম বাধ্যবাধকতা আছে। নিয়মগুলো যে আপনাকে আগের দিন সেই ট্যুরিস্ট ভিসা সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে, 5টার মধ্যে 6টার মধ্যে সমস্ত কাজ শেষ করে আপনাকে যেতে হবে। এখানে আপনাকে সমস্ত ডকুমেন্ট বৈধ থাকতে হবে, অবৈধ কোনো ডকুমেন্ট নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না। এরকম অনেক ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আরেকটা বিষয় হলো যে ট্যুরিস্ট ভিসা 24 তারিখ থেকে চালু হলেও একটা বিষয় আমি আপনাদের সতর্ক করি, সেই দেশে অবশ্যই যাবেন কিন্তু সতর্কতার সহিত যাবেন। এই ইন্ডিয়ান যে অবস্থা পরিবেশ বাঙালিদের মুসলমানদের উপর, সেটা কিন্তু বিবেচনা করে আপনারা সেখানে যাবেন। খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।